মিটারে ব্যালেন্স দেখাচ্ছে, বাট 30 টাকা দেখাচ্ছে। এখানে যে হয়তোবা মিটারের লক দেখাচ্ছে, কানেকশন ছুটে গেছে মনে হয়। ব্যালেন্স থাকার পরেও ওটা কাজ করতেছে না। হঠাৎ করে এরকম হয়ে গেছে, হ্যাঁ, সকাল 8টা পর্যন্ত চললো, তারপরে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পিপিডিবি যে বৈদ্যুতিক লাইন রয়েছে সেটির একটি প্রবলেম নিয়ে। তো রিসেন্টলি একদিন সকালে হঠাৎ করে ঘরের সব ইলেকট্রিসিটি চলে যায়। তো আমরা ভাবলাম যে বিদ্যুৎ চলে গেছে, বাট আশেপাশে বিদ্যুৎ দেখতে পেলাম। তখন মিটার চেক করে দেখলাম যে মিটারে লাল বাতি শো করতেছে। তারপরে আমরা এই বিদ্যুতের যে এই অ্যামাউন্টটা আছে, কত টাকা আছে, হ্যাঁ, সেটা আমরা চেক করলাম। কিন্তু আহ, তখনও মিটারে প্রায় 120 টাকার মতো ছিল। কিন্তু হঠাৎ করে বন্ধ হওয়ার কারণ খুঁজে পেলাম না। তারপরে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে দেখতে পারলাম যে যখন মিটার লক হয়ে যায় তখন এরকম একটি সাইন উঠে। মানে এই মিটারের ক্ষেত্রে বিভিন্ন মিটারে বিভিন্ন সাইন ওঠে, বাট এই মিটারের ক্ষেত্রে মিটার লক হয়ে গেলে এরকম সাইন ওঠে, হ্যাঁ, মানে কানেকশন ব্রোকেন দেখায়। ইন হে মিটার যেগুলো আপনারা তো ভিডিও দেখতে পেয়েছেন। তো শিওর হলাম যে মিটার লক হয়ে গেছে এবং বিভিন্নভাবে ট্রাই করলাম যে এটা কোনোভাবে ছাড়ানো যায় কিনা তাদের কল করার মাধ্যমে বা অন্য কোনো উপায়। বাট আমরা বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন সলিউশন থেকে পেলাম যে অবশ্যই বিদ্যুতিক অফিসে যেতে হবে, তাছাড়া এটা মানে ই হবে না। প্রথমে বলে রাখি, আমরা তো ভাড়া বাসাতে থাকি। তো আমি জাস্ট মিটার নাম্বার নিয়ে আমি বিদ্যুৎ অফিসে চলে গেলাম। তো বিদ্যুৎ অফিসে যাওয়ার পরে মানে কোথায় কোথায় যেতে হলো, মানে বাংলাদেশ যে আসলে কতটা উন্নতি হয়েছে, তো সেটা আসলে ওই দিন বুঝতে পারলাম যে কি পরিমাণ ডিজিটাল হয়েছে। একটা মিটার লক হয়েছে যেটাতে আমাদের কোনো দোষ নেই, অথবা হুট করে মিটারটা লক হয়েছে, বা এটা কি এইসব বৈদ্যুতিক লাইনের কোনো কারসাজি নাকি যে ইচ্ছা করে মিটার লক করে দিবে, তারপরে কাস্টমারদের হয়রানি করবে, সেটা আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, তো আপনাদের একদম ভিজুয়াল দেখাবো। তো ধরে নেন আহ, এটা হলো আসলে বিদ্যুৎ অফিস, হ্যাঁ। এটা হলো বিদ্যুৎ অফিস, এটা হলো প্রথম তলা। আর এটা ধরে নেন যে এই অফিসের দ্বিতীয় তলা। তো এটা হলো গেট। যাই হোক, আমরা প্রথমে একদম যেখানে টাকা রিচার্জ করে সেখানে গিয়ে বললাম যে আসলে মিটারে টাকা আছে, বাট মিটারটা লক দেখাচ্ছে। তারা বললো লক কীভাবে বুঝলেন? আমি তাদের এই ভিডিওটা দেখালাম যেটা আপনারা প্রথমে দেখেছেন, যে এখানে রিলে, হ্যাঁ, রিলে এরকম দেখাচ্ছে বা কানেকশন এরকম দেখাচ্ছে। তারা বুঝলো যে মিটার লক হয়েছে। আর জিজ্ঞেস করলো মিটার কেন লক হয়েছে। আমি বললাম যে এটা তো বলতে পারবো না, হুট করে মিটারের এরকম লাল বাতি চলতেছে। যাই হোক, তারা মিটার নাম্বার নিল। মিটার নাম্বার নেওয়ার পর এই যে মিটার নাম্বারটা আছে এই নাম্বার দিয়ে সার্চ দিয়ে দেখলো যে মালিকের নাম কি। তখন তারা বললো যে যেহেতু যেহেতু মিটার নাম্বার আছে, তো মালিকের নামের যে মিটার সেটার জন্য মালিকের এনআইডির ফটোকপি নিয়ে, এনআইডি এনআইডি এর ফটোকপি নিয়ে দোতলায় যোগাযোগ করতে বললো। মানে একটা ম্যানুয়াল দরখাস্ত, যেরকম এই স্কুল কলেজ ছুটির জন্য আবেদন করতেন সেরকম একটা দরখাস্ত দিতে হবে, হ্যাঁ। তারা এই কম্পিউটার থেকে বা কোনোভাবে সার্ভার থেকে অটোমেটিক ঠিক করতে পারবে না, তাদের নাকি দরখাস্ত দিতে হবে। এখন আপনি থাকতে পারেন ভাড়া বাসাতে, তো মালিকের এনআইডি নিয়ে তো আপনি ঘুরবেন না, হ্যাঁ। তো মালিকের এনআইডি এখন কীভাবে জোগাড় করি? তো অনেক খোঁজাখুঁজির পর মালিকের সাথে কথা বলে মালিককে আবার এনআইডি তো ডাইরেক্ট চাওয়া যাবে না, মালিককে সম্পূর্ণ ঘটনা খুলে বললাম যে এই সমস্যা, বিদ্যুতের লাইন ঠিক করতে হলে আপনার এনআইডি লাগবে। তো মালিক বিদ্যুতের ছবিটা, মানে এনআইডির ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। তারপর যেহেতু এখন এই ছবি প্রিন্ট করতে বা ফটোকপি করতে আরও সময় সাপেক্ষ ব্যাপার, এবং এগুলা প্রিন্ট করতে বা ই করতে 30-40 টাকা লেগে যাবে, সেজন্য ভাবলাম যে আসলে ফটোকপি ছাড়া কোনো কাজ হয় কিনা। তো মালিকের নাম, জন্ম তারিখ, মানে তার এনআইডি কার্ডে যত ইনফরমেশন আছে একটি কাগজে লিখে নিলাম। কাগজে লিখে দোতলায় চলে গেলাম, হ্যাঁ। দোতলায় চলে গেলাম। দোতলায় যাওয়ার পর আসলে কোথায় যাবো বুঝতে পারলাম না। তো একজনকে জিজ্ঞেস করলাম। তিনি বললো যে রুম একে এক অফিসার রয়েছে, সেখানে যান। বাট রুম একে গিয়ে দেখি সেই অফিসার হয়তো লাঞ্চে চলে গেছে। তখন কিন্তু বড় জোর 1টা বাজেনি, তিনি লাঞ্চে চলে গেছে 12:30 বাজে। তো তারপরে কি করলাম, 10-15 মিনিট ওয়েট করলাম। তারপর আরেকজনকে জিজ্ঞেস করলাম। তখন তারা বললো আচ্ছা 2 নম্বর রুমে যান, তো দেখেন কিছু হয় কিনা। 2 নম্বর রুমে তিনটা
3টা টেবিল আছে, 3জন লোক বসে আছে আর কি, যারা হয়তো বা অফিস সহকারী পদে রয়েছে। তো এক ম্যাডামের কাছে জিজ্ঞেস করলাম, তিনি বললো যে আসলে আপনার মিটার লক হয়ে গেছে, এটা ম্যানুয়াল আবেদন করতে হবে, সেজন্য এনআইডি কার্ড লাগবে, ফটোকপি লাগবে। আমি বললাম যে এনআইডি কার্ডের মালিক তো আহ, এই এলাকার বাইরে আছে, তো এই এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো দিলে হবে কিনা। তারা একটু ভেবেচিন্তে তারপরে বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু সবকিছু আপনি একটা কাগজে লিখে রাখছেন, তো আমরা যেহেতু রোজার মাস, এখন রমজান চললো, তো আমরা এইভাবে করে দিচ্ছি। তো এই ম্যাডামের থেকে সবকিছু দেখানোর পর ম্যাডাম আবার অন্য টেবিল পাঠালো এক মুরব্বীর কাছে। তো মুরব্বীর ওখানে দেখি যে আরেকজন কাজ করতেছে, তো সেখানে 5 মিনিট দাঁড়িয়ে থাকলাম। হ্যাঁ, আসলে তাদের কাজগুলো খুবই ফাস্ট, কি বলবো, 5 মিনিটের কাজ 1 ঘন্টা লাগায়। যাই হোক, সে মুরব্বী একটা ফর্মের মধ্যে মিটার নাম্বার, মালিকের নাম সবকিছু লিখলো, অ্যাড্রেস লিখলো, লিখতে 5 মিনিট লাগাইলো। যাই হোক, তারপরে সে এটা কমপ্লিট করে এই কাগজটা ধরে দিল যে আরেকটা যে মেন অফিসের, যে বিদ্যুতিক অফিসের যে মেন বস বলবো আর কি, নির্বাহী ইঞ্জিনিয়ার, তার কাছে চলে যেতে, হ্যাঁ, তার তার স্বাক্ষর লাগবে। তো আমি কিন্তু ইতিমধ্যে 4টি প্লেস ট্রান্সফার হয়ে এই এই নির্বাহী ইঞ্জিনিয়ারের রুমের সামনে দাঁড়ালাম, বাট ডাইরেক্ট ঢোকার পারমিশন নেই। যাক, তার একটা মিডল ম্যান ছিল, তাকে দিলাম যে এটা সাইন লাগবে, সে নিয়ে গেল। সে নিয়ে যাওয়ার পরে 10-15 মিনিট 20 মিনিট পরে যাই হোক সাইন করে দিল, আবার আমার কাজ হয়ে গেছে। তারপরও এটা হয়নি। তারপর কি হলো, তারপরে সে আমাকে পাঠালো আবার নিস্তালাতে। নিস্তালাতে আরেকটি রুম রয়েছে যেখানে সহকারী প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার বসে। তার তার রুমে যাওয়ার পরে, হ্যাঁ, তার রুমে যাওয়ার পরে তিনি একটি স্লিপ দিলেন। তার রুমে যাওয়ার পরে একটি স্লিপ দিলেন, হ্যাঁ, যাওয়ার পরে স্লিপ দিলেন। আর মানে এই স্লিপে একটা টোকেন নাম্বার লেখা ছিল, 12 সংখ্যার মনে হয়। সেই টোকেন নাম্বারটা বললো যে কি, মিটারে প্রবেশ করলে মিটার অটোমেটিক ঠিক হয়ে যাবে, লকটা ছেড়ে যাবে। হ্যাঁ, তো এই প্রসেসে মিটারে প্রবেশ করতে বললো। তারপরে আমি শিওরের জন্য আবার এই যখন প্রথমে গিয়েছিলাম সেখানে গেলাম। সেখানে এক পরিচিত ম্যাডাম ছিল, সে বললো যে আসলে এটা দিলে, এটা এই টোকেনটা একবার ব্যবহার করা যাবে, এটা এই করলে মিটারটা লক ছাড়বে। বাট অনেক সময় মিটার লক হয় বিভিন্ন কারণে। একটা হলো মিটারের যে ব্যাটারি আছে সেটা আহ, সেটা চার্জ কমে গেলে, অথবা অনেক সময় মিটারের এই যে স্ক্রু আছে সেখানে কেউ খোলার চেষ্টা করলে মিটার লক হয়ে যায়। আবার অনেক সময় পিঁপড়ে ঢুকলে নাকি মিটার লক হয়ে যায়। তো বললো যে আসলে কিসের জন্য মিটারটা লক হয়েছে সেটা চেক করার জন্য। তো তিনি বললেন যে 806 নাম্বারটা মানে প্রবেশ করিয়ে দেখার জন্য যে কোনো ইরর আসে কিনা। হ্যাঁ, এটা প্রবেশ করলে নাকি 3-এর কম হলে ব্যাটারি কমে যায়, বা 3-এর বেশি হলে ব্যাটারি ঠিক আছে, এরকম বোঝা যায় আর কি। আমার যে মিটার সেটা ব্যালেন্স চেক করতে হয় C501 দিয়ে, মানে একটু পুরোনো মিটার। যাই হোক, ইনহে মিটার, আপনি তো ভিডিও দেখতে পেয়েছেন। যাই হোক, তারপরে আমি এই যে বাসায় চলে গেলাম, তারপরে 806 দেখলাম, সেখানে আমার নাল দেখালো। যাই হোক, বুঝতে পারলাম না কি হলো, কিছু দেখালো না। তাই হোক, তারপরে টোকেন নাম্বারটা করার পরে মিটার চালু হয়ে গেলো, বিদ্যুৎ চলে আসলো। তার মানে মিটারটি লক হয়েছিল এবং বিদ্যুৎ চলে আসলো। তারপরে এই চলে আসলো, এটা তো ঠিক আছে। বাট যখন এই ম্যাডামকে দেখালাম যে আসলে এই টোকেন নাম্বার ঠিক প্রবেশ করার কি, প্রবেশ করানোর পর কি এটা ঠিক হয়ে যাবে কিনা, তিনি বললো ঠিক হয়ে যাবে, বাট প্রথম রিচার্জটা বিকাশ বা অন্য মাধ্যমে হবে না, এই অফিস থেকে করতে হবে প্রথম রিচার্জ। কেন করতে হবে, যে লক চালানোর পরে এটা নিয়ম, প্রথম রিচার্জ তাদের অফিস থেকে করতে হবে। তো আমি যতটুকু জানতাম যে আসলে লক হলে ছাড়াতে কোনো টাকা লাগে না, আমি এটা জানতাম আর কি। হ্যাঁ, তো যেহেতু আমার মিটারে লক ছাড়ানোর পর 100 টাকার মতো ছিল, ভাবলাম যে 2 দিন পরে, যেহেতু শুক্র শনিবার পরে গেছে, তো 2 দিন পরে আমি মিটারে 500 টাকা লোড দিব। তো 2 দিন পরে আমি মিটারে 500 টাকা তোলার জন্য অবশ্যই গেলাম। 500 টাকা যখন লোড দেওয়া হলো, সারপ্রাইজিংলি আমার অ্যাকাউন্টে যোগ হলো 178 টাকা। কেন, আর বলতেছে যে আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের, ফুল দেখাচ্ছি। এটা আসলে এই যেহেতু বলেছিল যে 500 টাকা প্রথম টাকাটা আর কি তাদের অবশ্যই করতে হবে, তাদের কাজ করবে না। কারণ 500 টাকা রিচার্জ করার পরে তারা আমাকে 178 টাকা দিল। আর বাকি 300 টাকা আমার যে মিটার লক হয়েছিল সেই মিটার লকের রিকভারি চার্জ। বাট আমার জানার মতো মিটার লক হলে কোনো চার্জ লাগার কথা না, বাট তারা কেন কীভাবে নিল, এটা কি সিস্টেম নাকি তারা কোনোভাবে কোনো জালিয়াতি করতেছে, আসলে বোঝার উপায় নেই। এইসব বিষয়ে তো আসলে অনলাইনে খুব বেশি ইনফরমেশন পাওয়া যায় না, আর এসব বিষয় নিয়ে কথা বলে না। যাই হোক, এরকম কি তারা 300 টাকা নিল কেন, মিটার লক হয়েছে কেন, আমি কারণ জানি না। আমি মিটার খোলার চেষ্টা করিনি, বা মিটার টাকাও ছিল, কোনো কারণে মিটার লক হওয়ার, মানে মিটার লক হয়েছে এটা আসলে আমার জানা নেই। আমার তো মনে হয় এই বিদ্যুৎ অফিস থেকে মানে টাকা ইনকাম করার জন্য অটোমেটিক মিটার লক করে দেয়। হ্যাঁ, এর আগে হয়তো মিটার লক হয়েছিল, এটা কেন হয় আমরা তো আসলে মিটার খোলার চেষ্টা করি না, বা উল্টাপাল্টা চাপাও হয়নি। হ্যাঁ, বাট মিটার লক হয়ে যায়, আর মিটার লক হলে 300 টাকা করে লস যাবে। আর সবচেয়ে বড় কথা হলো আপনার পুরো অর্ধেক অর্ধেক দিন মাটি হয়ে যাবে ওই বিদ্যুৎ অফিসে ঘোরাঘুরি করার জন্য। যেহেতু আমার একবার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, হয়তো এরপরে করে আমার এবার প্রথমবার যেহেতু 3 ঘন্টার মতো সময় লাগছে, অথবা এরপরে আমার 1 ঘন্টা লাগবে, বাট 1 ঘন্টা তো লাগবে, এটা তো ওয়েস্ট হবে। হ্যাঁ, এত ডিজিটাল হয়েছে বাংলাদেশ, এই জিনিসটা চাইলে তো অনলাইনে করতে পারতো, অনলাইনে আদৌ করা যায় কিনা তাদের বিদ্যুৎ অফিসে,
কল করে এটা সমাধান করা যায় কিনা এটা আমি আসলে শিওর না। তাদের ভিতরে ওই হটলাইন নাম্বার হয়তো বা এটা হতে পারে, মানে সমাধান করা যায় কিনা এটা আমি শিওর না। হ্যাঁ, তো এই ছিল আসলে বাংলাদেশের ডিজিটাল হওয়ার নমুনা। হ্যাঁ, 2026 সালে এসেও এরকম একটি জটিল প্রক্রিয়া, একটা মিটার লক হয়ে গেছে, তাও হয়তো বা অফিসের ভুলে বা অন্য কোনো কারণে সেখানে কাস্টমারকে এই পরিমাণ ভোগান্তি পোহাতে হচ্ছে। 4-5টা 6-7টা প্লেসে যে যে জিজ্ঞেস করতে হচ্ছে, যারা নতুন তারা তো এগুলো বুঝবেই না। হ্যাঁ, আমরা তো মোটামুটি অফিসিয়াল কাজ কীভাবে হয় বুঝতে পারি, তারপর আমাদের এত হয়রানি হচ্ছে। বা যারা মুরব্বী বা যারা এগুলো কম বোঝে তাদের তো আসলে অনেক প্রবলেম হবে এইসব ননসেন্স মার্কা সিস্টেম দিয়ে। তো যাই হোক, এই ছিল ভিডিও। তো আপনাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে কিছু অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করলাম। তো আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, যাতে যারা এইসব ভিডিও দেখবে তারা আসলে রিয়েল এক্সপিরিয়েন্স পেতে পারে এবং উপকৃত হতে পারে। আর এইসব বাজে সিস্টেম বাংলাদেশের থেকে কবে ডিজিটালাইজ হবে আসলে এটা বলা যায় না। হ্যাঁ, বাট এইসব জিনিস আসলে খুব তাড়াতাড়ি সলভ হওয়া উচিত, কারণ এইসব ননসেন্স মার্কা সিস্টেম আসলে বাংলাদেশের কোথাও, মানে অন্য অন্য কোনো দেশে মনে হয় না আছে এরকম ননসেন্স মার্কা সিস্টেম। একটা মিটার লক ছাড়াতে নাকি 4-5 জায়গায় যেতে হয়। হ্যাঁ, 300 টাকা লস হয়, আবার সারাদিন আপনার চলে যায় এইসব ফালতু কাজের পেছনে। এবং ভিডিও থেকে কিছু জানতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরা ইলেকট্রোবা সবসময় অথেন্টিক এবং অরিজিনাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।